দেখো সবাই, অপেরা আমি লোগো করি। হ্যাঁ, ফার্স্ট এখান থেকে আমরা কি আঁকলাম, অল্টার শিফট চাপ দিয়ে একটা বল আঁকলাম, ঠিক আছে। বলটার মধ্যে কি কালার দিতে হবে, এই সেটটা কি আছে, লাইট আছে, আর এই সেটটা ডিপ আছে। আমরা এখানে গ্রেডিয়েন্ট নিব, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিলাম, এই কালারটাকে নিয়ে আসলাম, আসছে। আবার এই কালারটাকে চাপ দিয়ে নিয়ে আসলাম, দুইটা কয়টা কালার আসছে এখানে, দুইটাই লাল আনছে। আর বাকি যে দুইটা কালার আছে এই দুইটাকে আমরা কি করলাম, ফেলে দিলাম। একটাকে এই কোণে রাখলাম, আরেকটাকে এই কোণে রাখলাম, দুইটাকে কি রাখছি, দুই কোণারে। আমরা যদি এই বোতলটার মধ্যে ডাবল ক্লিক করি তাহলে এখানে কালার একটা বক্স আসছে না, এই বক্স থেকে যে কালোটা আছে এই কালারটাকে আমরা একটু বাড়াই দেব, বাড়াই দিলে কালারটা কি হয়ে যাবে, একটু ডিপ হয়ে যাবে, যতটুকু প্রয়োজন। বাস, এখন আমার এখানে কালারটা আসছে কি, ডানে আর বামে। এখানে কালারটা আসছে কি, ডানে আর বামে, কিন্তু আমার ওখানে কালারটা ছিল কি উপরে নিচে, তাই না। অ্যাঙ্গেলটাকে আমরা কত ডিগ্রি করে দেব, 90 ডিগ্রি। এই 90 এন্টার, তাহলে কি লালটা উপরে আর উল্টো হয়ে গেছে, তাই না। তাহলে আমরা কি করব, বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে দিয়ে দেবো। এটাকে চাপ দিয়ে ডান দিকে নিয়ে গেলাম, আর এটাকে চাপ দিয়ে বাঁ দিকে নিয়ে আসলাম, চলবে। তারপর কি আসছে, মাঝখানে আরেকটা বল আসছে, তাই না। এই বলটাকে কি দেখা যায়, ডিম্বাকৃতি দেখা যায় না, দেখো। তাহলে এই বলটাকে আমরা কপি করলাম অল্টার চাপ দিয়ে, অল্টার শিফট চাপ দিয়ে আমরা এটাকে কি করলাম, ছোট। আর কাজের মধ্যে কি বলছি, স্ট্রোক কালারটা আমরা কখনো ইউজ করব না। এটাকে বসাইলাম, বক্সটা কি, বলটা লম্বা, লম্বা করলাম। আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, যার যত লম্বা প্রয়োজন হয় লম্বা করে দিলাম। এখন এটা কি সমান আছে, ধরো সমান আছে, দুইটাকে আমরা সিলেক্ট করে এই দুটো মাঝখানে লাগবে, তাই না। বলটা কোথায় লাগবে, মাঝখানে না। তাহলে আমরা অ্যালাইন থেকে কি দিব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ভার্টিক্যাল দিলে কি হলো, উপর নিচে মাঝখানে আসলো। আর হরিজন্টাল অ্যালাইন রাইট দিলে কি হবে, এটা ডান দিকে আসলো। এই পাশটা কি আছে, এখন সমান আছে। এতটুকু বুঝতে পারছি। ভার্টিক্যাল হইছে উপরে নিচে। তো আমার এখন বলটা কোথায়, ধরেন বলটা কোথায় আছে, নিচে। আপনার এই বলটা লাগবে লালটার মাঝখানে। তাহলে দুইটাকে সিলেক্ট করে কি হরিজন্টাল সেন্টার দিবেন নাকি ভার্টিক্যাল সেন্টার দিবেন, ভার্টিক্যাল। এই যে এখানে মাউস পয়েন্ট রাখলে লেখা আসছে কি, ভার্টিক্যাল সেন্টার, তাহলে ভার্টিক্যাল আসছে। এখন আমার এই বক্সটা কোথায় আছে, ধরেন বাইরে আছে ডান দিকে, তাই না। আমার এই বক্সটা লাগবে এই লালটার যে শেপটা আসছে এই শেপের সাথে একদম অ্যাডজাস্ট হবে। সাপোজ আমি যদি এটাকে স্ট্রোক কালার দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখছেন এখানে মাঝখানে খালি না। তাহলে দুইটাকে একসাথে করার জন্য আমরা অ্যালাইন থেকে কি দিছি, হরিজন্টাল অ্যালাইন রাইট। এখন কি সমান হয়েছে, একটু বাড়তি আছে, তাই না। বলটাকে যদি আমরা একটু ছোট করে দিই তাহলে হয়ে যাবে। সিলেক্ট করে আবার হরিজন্টাল, বুঝতে পারছি। এখন এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেব, এই আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে ক্লিক করলাম, কালারটা আসছে, কোথায় আসছে, ডানে বামে। তাহলে আমরা এটাকে কি করে দিব, 90 ডিগ্রি করে দিব, 90 এন্টার, আসে কে আসে, হ্যাঁ। ও এটা স্ট্রোকের মতো হইতেছে, ঠিক আছে। ফিল্ডটাকে উপরে উঠালাম, এখন এটা দিলাম 90 ডিগ্রি। তাহলে এটা কি আসলো, উপরে নিচে আসলো না।
এই কালারটা আমার উপর লাগবে, এটা নিচে লাগবে, তাহলে আমরা কি দিব? -90°। এখন কি উপরে উঠছে? এটা থেকে আমরা আরেকটা অল্টার চাপ দিয়ে কপি করলাম, বলটাকে আমরা কি করলাম? ছোট করলাম, ছোট করে মাঝখানে রাখলাম, কালারটাকে করে দিলাম হোয়াইট। সাদাটা বাদে, সাদাটা বাদে এই যে এই দুইটা যে বল আঁকছি না, এই দুইটা বলকে আমরা সিলেক্ট করে কি করে দিব? রাইট বাটন ক্লিক করে গ্রুপ। কথা বুঝছি নাকি বুঝিনি? এই সাদাটাকে আবার প্রয়োজন মতো যেখানে প্রয়োজন এখানে বড় ছোট করে বসায় দেন। সিলেক্ট করে কি দিতে হবে? গ্রুপ করতে হবে, সেন্টার করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। আর এটাকে বসাইলাম, এটাকে আবার পারলে সেন্টার দিয়ে দিও না। এখন কি হয়েছে? অপেরা মিনি কয়টা বল আছে? তিনটা বল। সেম এই বলটাকেই কপি করে এটা নিছি, একটু কি করে দিচ্ছি? চ্যাপ্টার করে দিচ্ছি, চ্যাপ্টার করে গ্রেডিয়েন্টটাকে কি করে দিচ্ছি? উল্টাই দিচ্ছি -90°। আর এই বলটা একটা ডিম্বাকৃতি করে দিচ্ছি, বাস। করো। এটার নাম কি? এটা ওভাল শেপ। ডিম খাও? হ্যাঁ, 4টা করে। একটার নামও কইতে পারো না। ডিম খাও নাকি আন্ডা খাও? এটা ডিম। ডিম আমার ডিমের শেপ মানে ডিম কইবা? আচ্ছা আঁকলাম, ঠিক আছে। এই মাথাটাকে আমার চোখা করতে হবে, মাথার তো রাউন্ড আছে। চোখা করার জন্য কোথায় যাব আমরা? পেন টুল থেকে কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুল। মনোযোগ কি এখানে আছে? পেন টুল থেকে কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুল নিয়ে মাথাটাতে ক্লিক করলাম, কি হয়ে গেছে? চোখা হয়ে গেছে। জাস্ট ক্লিক করলে চলবে, ঠিক আছে। এটাকে আমরা একটু চ্যাপটা করে দেব, চলবে? এতটুকু বুঝতে পারছি? যেমন আমরা যখন একটা বল আঁকি, এই বলটাকে চতুর্ভুজ করতে হবে। কিভাবে করব? কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুল নিয়ে উপরে পয়েন্টে ক্লিক, বাঁ দিকে পয়েন্টে ক্লিক, ডান দিকে পয়েন্টে ক্লিক, নিচের পয়েন্টে ক্লিক। শুধু পেন টুল নেই, বলটা কি হয়ে গেছে? স্কোয়ার হয়ে গেছে। তাহলে সেম এটাকেও শুধু আমরা উপরে পয়েন্টে ক্লিক করছি, দেখে কি হয়েছে? চোখা হয়েছে। এটাকে কি করব? আমরা একটা বল নিব, এই বলটার তুলনায় এই বলটা একটু কি হবে? বড় হবে। বলটা যে আঁকছি শেপটা কি বুঝছি কিভাবে বলটা আঁকছি? বলটা কিন্তু গোল, আবার পারলে এমন ডিম করে লেও না, বলটা হবে কি? গোল আকৃতি। কালার চেঞ্জ করলাম, আর আমি বলছিলাম ডিজাইনের মধ্যে কখনো কি কালার হবে না? স্ট্রোক কালার হবে না। এখন বলটা যে বসাইলাম, বলটা কি মাঝখানে আছে? দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে কি দিতে হবে? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আবার গালে হাত বসাইলাম। আমরা রাখবো কতটুকু? কালোটুকু। আর বাকি যে অংশ আছে এটাকে কি করে দিব? বাদ করে দেব। তাহলে কি করতে হবে? সিলেক্ট করে পাথ ফেন্ডার থেকে কি দিব? সাবট্রাক্ট। কাটছে? কি দিছি? ফার্স্টের দ্বিতীয়টা। এখন এটা যদি বড় করতে হয়, বড় করো। বলো। আমরা যখন সিলেক্ট করি দুইটাই তো সিলেক্ট করি। হ্যাঁ দুইটা সিলেক্ট করি না? হ্যাঁ, তো শুধুমাত্র উপরে টুল থাকবে, নিচে টুল থাকবে না। ওই যে এটা পাথফিন্ডারের কাজ আছে, পাথফিন্ডার আমি কিছু তোমাদের কাজ বুঝাবো, ঠিক আছে। পাথফিন্ডারটা আমি একদিন ধরবো, ধরে বুঝাই দেবো যে কোনটা কি কাজ। এটাকে আমরা কি করে দেবো? এখান থেকে বাঁকা করবো। তো সমান করার জন্য কি চাপবো? শিফট। হয়েছে? কালার দিলাম যে কোনো একটা কালার। হ্যালো, নিচের ওই কার্ভের জন্যই তো আমরা মনে হয় বলটা দিছি না? হ্যাঁ হ্যাঁ, নিচে কাপড়। এখানে আপনার পেন টুল দিয়ে ভাগ করে দিতে পেন টুল দিয়ে একটু আঁকতে গেলে একটু দেখা যায় অন্যরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আঁকা যাবে, সমস্যা নেই, পেন টুল ইউজ করতে পারবো। এই শেপটা করলাম,
এই শেপটা করার পর এটা থেকে আমরা অল্টার চাপ দিয়ে কী করবো, কপি করব। বসছে? হ্যাঁ কোথায় নিছি? এই মাথার বরাবর। এই উপর থেকে আবার অল্টার চাপ দিয়ে নিচে কপি করব। সমান হওয়ার জন্য কি চাপবো? শিফট শিফট। এবার ফার্স্টের মাথা থেকে চাপ দিয়ে লাস্টে নিলাম সমান হওয়ার জন্য শিফট। এবং সবগুলোকে সিলেক্ট করে ট্যাপিং টুল নিয়ে ক্লিক করলাম। এক একটা আমার থেকে ভালো হয় না। চলবে? এখান থেকে আমরা অল্টার শিফট চাপ দিয়ে একটা বল আঁকলাম। অল্টার চাপ দিয়ে কপি করলাম। সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপ। যখন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ না পাবো তখন আমরা অবজেক্ট থেকে গ্রুপ করে দেব। বুঝছি? পারবো? করো, এই দুটোই করো আজকে।